জুমার দিন এবং জুমার রাত কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার ইজ্জতের বরকতের দিকে তাকিয়ে তার কবর আযাব মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 1074, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআহ, কোন মুসলমান যখন জুমার দিন অথবা জুমার রাত মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা জুমার ইজ্জতের বরকতের দিকে তাকিয়ে তার কবরের ফিতনাগুলো, কবরের আযাবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জুমার দিন আমরা বুঝলাম ফজরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, কিন্তু রাত কোনটা? রাত কি বৃহস্পতিবার মাগরিব পরে না শুক্রবার মাগরিব পরে? মাশাআল্লাহ, আপনারা তো অনেক সচেতন মানুষ। বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। তাহলে জুমার দিনের ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে, কোনো মুসলমান যদি এই দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাআলা কবর আযাব তার জন্য ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন জুমার দিন পবিত্রতা অর্জন করে জুমাতে চলে যায়, জুমাতে যাওয়ার পর সে যদি সুব থেকে জুমার শেষ পর্যন্ত নামাজ আদায় করে সব ইবাদতগুলো সমাপ্ত করে বাড়িতে ফিরে যায়, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সে যত গুনাহ করছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুনানে নাসাইর হাদিস নাম্বার 1403, 1403 নম্বর হাদিস, عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يتطهر يوم الجمعة كما أمر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ইয়াউমাল জুমআতি কামা উমিরা, কেউ যখন জুমার দিন উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, কামা উমিরা, যেভাবে আদেশ করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, যেভাবে পদ্ধতি শিখিয়েছেন, ওই শিখানো পদ্ধতিতে কেউ যদি পবিত্রতা অর্জন করে, অর্থাৎ গোসল করলো, অজু করলো, সুন্দরভাবে পরিপাটি হয়ে, থুম্মা ইয়াখরুজু মিন বাইতিহি, সে ঘর থেকে বেরিয়ে আসলো, হাত্তা ইয়াতিয়াল জুমআতি, সে জুমায় উপস্থিত হয়ে গেল, ওয়ায়ুনসিতু হাত্তা ইয়াকদিয়া সালাতাহু, সালাত শেষ হওয়া পর্যন্ত সে চুপচাপ থাকলো, কোনো কথা বলল না। ওয়ায়ুনসিতু হাত্তা ইয়াকদিয়া সালাতাহু, একেবারে সালাত শেষ পর্যন্ত সে চুপ থাকলো। অনেক ভাইরা জুমাতে এসে কথা বলে, এরকম আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, কেউ যদি কথা বলে, এই চুপ করো, চুপ শব্দটাও ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার। সেখানে আপনি নির্ভয়ে কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইয়াতিয়াল জুমআতি, যখন জুমায় উপস্থিত হয়ে যাবে, ওয়ায়ুনসিতু, সে আর কথা বলবে না, একদম চুপ থাকবে, হাত্তা ইয়াকদিয়া সালাতাহু, সালাত শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আর সে কথা বলল না। ইল্লা কানা কাফফারাতাল লিমা ক্বাবলাহু মিনাল জুমআ, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত ওই আল্লাহর বান্দার আমলনামার মধ্যে যত গুনাহ যোগ হয়েছে সব গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফফারা মানে কি? জরিমানা। আপনি একটা দোষ করলেন, এটার জরিমানা দিয়ে দিলেন, তার মানে ফিনিশ, এটা মাফ, এটা শেষ। কোন আল্লাহর বান্দা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, সে আল্লাহর ঘরে আসার পর থেকে বের হওয়া পর্যন্ত কোনো কথাবার্তা বলল না। ইল্লা কানা কাফফারাতাল লিমা ক্বাবলাহু মিনাল জুমআ,
গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ করেছে, যত আমলনামার মধ্যে গুনাহ যোগ হয়েছে, সকল গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন, গত জুমা থেকে জুমা পর্যন্ত তাকে ক্ষমা করা হবে, এরপরে বাড়তি আরো 3 দিন অগ্রিম তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1873, 1873 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, পবিত্রতা অর্জন করলো, সুম্মা আতাল জুমআতি ফাস্তামা'a ওয়া আনসাতা গুফির লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু 3 আইয়ামিন। আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, উত্তম রূপে ওযু করলো, সুম্মা আতাল জুমআতা, জুমাতে উপস্থিত হলো, ফাস্তামা'a ওয়া আনসাতা, একেবারে চুপচাপ থাকলো, ফাস্তামা'a, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো, আল্লাহ এবং রসুলের কথাগুলোকে হৃদয়ে ধারণ করলো। দুইটা শর্ত। কয়টা শর্ত? একটা শর্ত হচ্ছে চুপ থাকতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। গুফির লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতি, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ করেছেন, গুফির লাহু, আল্লাহ তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া জিয়াদাতু 3 আইয়ামিন, অগ্রিম আরো 3 দিন যা গুনাহ করবেন ওই গুনাহগুলো পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার একটা বরকত আছে না নাই? অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। কিছু মানুষ এই জুমাতে আসে, জুমার নামাজ পড়ে, কষ্ট করে, সব ঠিক আছে, কিন্তু জুমার ফজিলত পায় না। সে শুধু জোহরের নামাজের ফজিলত নিয়ে বাড়িতে চলে যায়। কিছু মানুষ আছে না, টিকিট কাটিয়ে হাঁটি চলে যায়, আর মনে মনে ভাবে গাড়ির মালিককে আজকে ভালোভাবে ঠকাইছে। আচ্ছা, মালিককে ঠকাইছে না নিজে ঠকছে? এমন কিছু আল্লাহর বান্দা আছে, আসি হুলুস্থুল, মনে করে যে সে অনেক কিছু করে ফেলেছে, আসলে কি কিছু করেছে না নিজেকে ধ্বংস করছে? জি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে জুমার বরকত, জুমার ফজিলত, জুমার তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। জুমার নামাজ পড়েছে যে সে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে গেল। আল্লাহু আকবার। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে, জুমার নামাজ পড়েছে, সব ঠিকঠাক আছে, কিন্তু শুধু জোহরের নামাজের সওয়াব নিয়ে সে চলে গেল, জুমার বরকত থেকে সে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 347। عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة, জুমার দিন কেউ যখন গোসল করে পরিপাটি হয়ে, অমাসা মিন তিবি ইমরাতি ইন কানা লাহা, সেই আতর গোলাপ মেখে, সুগন্ধি মেখে, যদি তার কাছে সুগন্ধি না থাকে, মিন তিবি ইমরাতি ইন কানা লাহা, তার স্ত্রী থেকে অন্তত কিছু সুগন্ধি লাগাবে। অর্থাৎ আপনার কাছে আজকে সুগন্ধি নাই, আতর নাই। বেশিরভাগ মহিলাদের কাছে কসমেটিকগুলো থাকে, তাদের কাছে বিভিন্ন আতর বা বিভিন্ন সেন্টগুলো থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কাছে যদি থাকে সেখান থেকে আতর অথবা সুগন্ধি ব্যবহার করবে, যদি সেটাও না থাকে তোমার স্ত্রী থেকে হলেও কিছু ব্যবহার করবে। অমাসা মিন তিবি ইমরাতি ইন কানা লাহা, তোমার বাসায় স্ত্রী থেকে হলেও কিছু সুগন্ধি মেখে এবার তুমি জুমার উদ্দেশ্যে রওনা করবে। অলাবিসা মিন সালিহি থিয়াবিহি, তোমার যে পরিধানযোগ্য কাপড় চোপড় আছে এখান থেকে উত্তম কাপড়টা তুমি বাছাই করবে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। জুমাতে যাওয়ার জন্য রাসূল কি বলছেন?
উত্তম জামা বাছাই করতে বলছেন। আমরা অনেক ভাইদেরকে দেখি গেঞ্জি পরে চলে আসে, অনেক ভাইরা শার্ট পরে চলে আসে। এটা নামাজের ক্ষতি হবে সেটা বলতেছি না, এটা সুন্নাহের খেলাফ। আমি একজন রসুলের উম্মত হিসাবে, মুমিন হিসাবে, ইসলামী দরদ আমার কাছে আছে, আমি কেন রসুলের একটা সুন্নাহ বাদ দিব? এটা কি আমার শানে যায়? রসুলের এক একটা সুন্নাহ আপনার মর্যাদাকে আকাশ চুম্বি করে ফেলবে। আল্লাহু আকবার। কোন সুন্নাহকে আপনি ছোট ভাববেন না। রসুলের কোন সুন্নাহকে আপনি যদি ছোট ভাবেন, আল্লাহ আপনাকে ছোট করে ফেলবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গাছতলায় শুয়ে আছেন। একজন সাহাবী প্রশ্ন করলো, আপনি তো দারুণ ব্যস্ত মানুষ, আপনি এখন এই সময় গাছের তলায় শুয়ে আছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি শুনেছি আমার রসুল একদিন এই গাছতলায় এসে রেস্ট করেছিলেন। তিনি কতক্ষণ আরাম করেছিলেন, এই গাছতলা ছায়ার নিচে তিনি একটু আরাম করেছিলেন। আমি ব্যস্ততার কারণে সময় পাই না, আজকে একটু সময় বের করে রসুলের সুন্নাহটা পালন করার জন্য আমি আজকে ব্যস্ততা রেখে এখানে চলে এসেছি আমার রসুলের এই সুন্নাহটা আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা, গাছতলায় শুলে কোনো উপকার আছে? কথা বলে না। কোনো উপকার আছে? না, নাই। যে ব্যক্তি রোদ্রে হেঁটে যাচ্ছে, সে যদি একটু বসে তার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর তো তিনি তার কাজ কর্ম ফালাইয়া রেস্ট করার মতো জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, সেখানে রেস্ট করতে পারে। কিন্তু এখানে রেস্ট করলে কোনো উপকার আছে? রসুল করেছেন শুধু এইটুকু, তার ভিতরে লালন করে তিনি রসুলের জীবনের সাথে নিজের জীবনকে মিলানোর জন্য ব্যস্ততার সব কিছু রেখে রসুলের এই সুন্নাহটা বাস্তবায়ন করার জন্য তিনি ছুটে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আর সুগন্ধি মাখা, এটা কার সুন্নাহ? তাইলে সাহাবাই কেরাম যেমন ছোটখাটো সুন্নাহ পর্যন্ত জীবন থেকে ছাড়ে নাই, আমি আপনি ছেড়ে দেওয়া কি এটা উচিত হবে? সর্বোচ্চ চেষ্টা করতে হবে রসুলের সুন্নাহটা যত ছোট হোক না কেন, যত নগণ্য হোক না কেন, এটা আমার মাথার তাজ, এটা আমার জন্য গনিমত, এটা সবচাইতে বড় সম্পদ হিসাবে আমাকে ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমি উম্মত, তাহলে আমি রসুলের উম্মত হিসাবে পরিচয় দিতে পারবো। বলতে চাচ্ছিলাম, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমাসা মিন তিবি ইমরাতিহি ইন কানা লাহা, নিজ থেকে অথবা তোমার স্ত্রী থেকে, ঘর থেকে কিছু সুগন্ধি মেখে নিবে। ওয়ালা বিসা মিন সালিহি থিয়াবিহি, তোমার কাপড় থেকে উত্তম কাপড়টা বাছাই করবে। আপনার কাছে উত্তম হচ্ছে জিন্সের প্যান্ট, এমনকি সেটা পরা যাবে নাকি? ইসলামের দৃষ্টিতে যেটা উত্তম আপনার দৃষ্টিতে উত্তম নয়। কথা কি বুঝা গেছে? কালকে টাং রোড থেকে একটা নতুন গেঞ্জি নিয়ে আসছেন, আপনার সব জামা কাপড় থেকে আপনার কাছে এই গেঞ্জিটা উত্তম। ইসলামের কাছে কি এটা উত্তম? ইসলামের দৃষ্টিতে আপনার পরিধানযোগ্য যে কাপড়গুলো আছে, এটার মধ্যে যেটা উত্তম সেটা আপনি পরিধান করবেন। কথা বুঝে আসছে? এরপর কি করবেন? উত্তম রূপে আপনি গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, উত্তম কাপড় পরিধান করলেন, সুগন্ধি মেখে আল্লাহর ঘরে জুমাতে চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাসি, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না। ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইযাতি, অযথা কথা বলবে না। কানাত কাফফারাতুল লিমা বাইনাহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা এইভাবে কাউকে না ডিঙ্গিয়ে যেখানে সুযোগ পাবে, বসার স্থান পাবে, সেখানে বসে যাবে। ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইযাতি, কোনো অনর্থক কথাবার্তা বলবে না। কানাত কাফফারাতুল লিমা বাইনাহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এরপর রাসূল বলছেন, ওয়ালাম ইয়ালগু, যদি তুমি অনর্থক কথা বলো, অতাখাত্তা রিকাবান নাসি, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাও,
কানাত লাহু যুহরান, আল্লাহ তাআলা জুমার যত ফজিলত আছে সব ফজিলত নষ্ট করে দিবে। তুমি শুধু কানাত লাহু যুহরান, জোহরের সওয়াব নিয়ে বাড়িতে ফিরবে। নাউজুবিল্লাহ। তাহলে কেউ যদি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যায়, তার সমস্ত জুমার ফজিলত থেকে সে বঞ্চিত হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা জায়েজ নাই, এটা হারাম আল্লাহর কোনো বান্দাকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া। আপনি যদি সামনে যেতে চান, দুইজনকে ফাঁক করতে হবে না? ফাঁক করে সামনে যেতে হবে। রাসূল বলছে দুইজনকে ফাঁক করা এটা জায়েজ নাই। সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4845। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لرجل أن يفرق بين اثنين إلا بإذنهما। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু, এটা হালাল নয়। এটা হালাল নয় মানে কি? এটা হারাম। লা ইয়াহিল্লু, এটা হালাল নয়। লিরাজুলিন, কোন ব্যক্তি এটা করবে, আন ইউফাররিক, এটা ফারাক করবে, বাইনা ইথনাইনি, দুই ব্যক্তিকে, ইল্লা বিইذনিহিমা, তাদের অনুমতি ছাড়া। তাদের অনুমতি ছাড়া দুইজন ব্যক্তিকে ফাঁক করে সামনে যাওয়া এটা হারাম। কে ফতোয়া দিচ্ছেন? নবীজি ফতোয়া দিচ্ছেন। লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইউফাররিক বাইনা ইথনাইনি ইল্লা বিইذনিহিমা, দুইজন ব্যক্তিকে অনুমতি ছাড়া ফাঁক করে সামনে যাওয়া, তাদেরকে কষ্ট দেওয়া, এটা জায়েজ নাই, এটা না জায়েজ, এটা হারাম। শুধু তাই নয়, যে ব্যক্তি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যায় সে আল্লাহর লানত প্রাপ্ত হলো, রাসূল কর্তৃক লানত প্রাপ্ত হলো। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মানুষকে ডিঙ্গিয়ে সামনে যায় তার উপর আল্লাহর লানত, রাসূলের লানত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 2753। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও লা'নাল্লাহু আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মালউনুন আলা লিসানি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে, লিসান থেকে আমি শুনেছি তিনি লানত করেছেন। আও লা'নাল্লাহু আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আমি রাসূলের জবানে শুনেছি আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি জুমার দিন মানুষকে ডিঙ্গিয়ে সামনে যায়। কয়টা অপরাধ হলো? প্রথম অপরাধ করলো সে, তার জুমার দিনের যত ফজিলত আছে সব কিছু সে ধ্বংস করলো। প্রথম নাম্বার অপরাধ। দুই নম্বর অপরাধ হচ্ছে সে একটা নাজায়েজ কবিরা গুনাহ করলো। দুইজন মানুষকে অনুমতি ছাড়া ফাঁক করে কষ্ট দিয়ে সামনে যাওয়া মানে কি? সে কবিরা গুনাহ করলো। তিন নাম্বার হচ্ছে সে আল্লাহ এবং রাসূলের অভিশাপ পেল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে কি ব্যবহার করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বললেন না? সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 1116, 1116 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى رقاب الناس يوم الجمعة اتخذ جسرا إلى جهنم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাখাত্তা রিকাবান নাসি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন কোন মানুষকে ডিঙ্গিয়ে কেউ যদি সামনে যায়, ইত্তাখিদা জিসরান ইলা জাহান্নাম, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের ফুল বানাই দিবে, ব্রিজ বানাবে, সাঁকো বানাবে। নদীর উপরে ব্রিজ থাকে না ভাই? পদ্মা নদীর উপর যে ব্রিজ নির্মাণ হয়েছে সেটাকে বলা হয় পদ্মা সেতু। যমুনা নদীর উপর যে ব্রিজ বা যে সেতু নির্মাণ হয়েছে এটাকে বলা হয় যমুনা সেতু। কর্ণফুলী নদীর উপর যে ব্রিজ বা সেতু নির্মাণ হয়েছে এটাকে বলা হয় কর্ণফুলী ব্রিজ বা কর্ণফুলী সেতু। আচ্ছা, নদীর মাঝখান দিয়ে সেতু নির্মাণ হয় না এক পাশ দিয়ে হয়? মাঝখান দিয়ে হয় না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাখিদা জিসরান ইলা জাহান্নাম, জাহান্নামের মাঝখানে ফুল বানাবে, অর্থাৎ ফুল দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। এখন কোনো মানুষ এইভাবে সামনে ডিঙ্গিয়ে সামনে আসতে চায়। এখন খতিব সাহেব এটা দেখলো, উনি কি করবেন? উনি নামাজের পরে ওনাকে ডাকি সুন্দরভাবে নসিহত করে দিবে। এটা কি সুন্নাহ? না, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহর খেলাফ। খতিব সাহেব সাথে সাথে তাকে বসাই দিবে। সবাই সামনে? হ্যাঁ, সবাই সামনে। মা কি কয়, মুরব্বী মানুষ, সবার সামনে বসাই দিবে কেন? আচ্ছা, সম্মানের দিকে বিবেচনা করেন। এই মসজিদের ভিতরে আমরা যারা এখন উপস্থিত আছি, সম্মানের দিক থেকে সবচেয়ে মুরব্বীকে ইমাম সাহেব। আপনার কি দ্বিমত আছে কারো? সম্মান দিকে সবচেয়ে মুরব্বীকে ইমাম সাহেব। ইমাম সাহেবের উপর কোন মুরব্বী আছে আবার? এখন ইমাম সাহেব কি করবে? সাথে সাথে তাকে বসাই দিবে, এই বসো। এটা হচ্ছে রসুলের সুন্নাহ। কার সুন্নাহ? এবার আপনি রসুলের সুন্নাহ কোথায় পাইছি আমি? আপনি হাদিসটা দেখেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1118, 1118 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل يتخطى رقاب الناس يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب فقال له النبي صلى الله عليه وسلم اجلس فقد آذيت। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। একজন ব্যক্তি এইভাবে সামনের দিকে আসার জন্য মানুষকে ডিঙ্গিয়ে সামনে অতিক্রম করছে। রাসূলের হাদিসের শব্দ দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা রাজুলুন, এক ব্যক্তি আসলো, ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআ, জুমার দিন মানুষকে ডিঙ্গিয়ে সে সামনে যাচ্ছে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা দিচ্ছেন। খুতবার সময় আমরা কি কথা বলি? এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো আমরা শুনেছি, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় খুতবার সময় কথা বলা হারাম, কথা বলা যাবে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ওয়াজ করলেন, এই খবরদার খুতবার সময় কথা বলবে না, ওয়ায়ুনসিতু, তোমরা চুপ থাকবে। ওই রাসূল খুতবা দেওয়া অবস্থায় তিনি বলছেন, ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজলিস, হে আল্লাহর বান্দা বসো। ফাকাদ আযাইতা, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। আচ্ছা, রসুলের প্রত্যেকটা কাজ রসুল যেভাবে করেছেন ওইভাবে করা সুন্নাহ না ব্যতিক্রম ভাবে করা সুন্নাহ? হুবহু রসুল যেভাবে করেছেন সেভাবে করাটাই সুন্নাহ। তাহলে কেউ যদি সামনের দিকে আসে, খতিব সাহেবের উচিত হচ্ছে তাকে সাথে সাথে বসাই দিবে। এখন আপনি বলবেন, হুজুর জুমার শেষে ওনাকে একটু ডেকে সুন্দরভাবে বুঝাই তো বলতে পারতেন। আচ্ছা, রসুল কি এটা বুঝে না? রসুল যদি কোনো সাহাবাই কেরামকে ডেকে নসিহত করতেন, ওই সাহাবি কি কোনোদিন এটা অমান্য করতেন? এক একজন সাহাবি রসুলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। উহুদ প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন তীরের বৃষ্টি আসছে, রসুলের হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনের দিকে দাঁড়িয়ে তীরগুলো তার বুকে নিচ্ছেন, বুকে আর জায়গা নাই, পিঠে নিচ্ছেন, হাতে নিচ্ছেন, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তিনি তীর নিচ্ছেন রসুলকে সেভ করার জন্য। আল্লাহু আকবার। আমরা কি রসুলের জন্য কোনোদিন জেল খেটেছি? রসুলের জন্য কোনোদিন একটা গুলি খেয়েছি? একটা তীরের আঘাত সহ্য করেছি? আমার নসিহত করলে কি লাভ হবে? যেখানে সাহাবাই কেরামকে রাসূলুল্লাহ নসিহত করতে পারতেন, রসুল যদি নসিহত করতেন তারা জিন্দিগির মধ্যেও এই নসিহত ভুলে যেতেন না, এই আমল থেকে নিজেকে বিরত রাখতেন না। ওই রসুল তো নামাজের পরে তাকে নসিহত করলেন না, সাথে সাথে সবাই সামনে বসাই দিলেন। তার মানে বসাই দেওয়া সুন্নাহ। কারণ কি? এই একজনকে বসাই দেওয়ার মাধ্যমে উপস্থিত সবাই এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আর সে সামনে পা বাড়াবে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি কেন এই কথা বলেন?
মুরব্বী মানুষ, ওমা হুজুর কেন এটা বললো? হুজুরে পরও তো বলতে পারতো। হুজুর সবার সামনে কেন করলেন? আচ্ছা রসুল সবার সামনে কেন করলেন? সবার সামনে করে সবাইকে শিক্ষা দিয়েছেন। আমি গতকালকে মাহফিলে বলেছিলাম, আমরা আল্লাহর আইনের কথা বললে অনেকে মনে করে যে এটা রাজনীতি করে। আল্লাহর আইন কি? চোর ধরলে হাত কাটা যাবে, এটা বর্বর আইন। অনেক বুদ্ধিজীবীরা বলে ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে চুরি করলে হাত কাটা কেন? আপনি বুঝেন নাই, এজন্য আপনি প্রশ্নটা করছেন। ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেক নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটা নিশ্চিত করবে সরকার। যে ব্যক্তির খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু আছে, তার কি চুরি করা দরকার আছে? এরপরেও সে যদি চুরি করে তার হাত কাটা দরকার আছে না? তারপরেও হাত কাটা নিষেধ। কখন হাত কাটতে পারবেন? একজন চোর ধরা পড়ল, ধরা পড়ার পর তাকে প্রশ্ন করা হবে তুমি কেন চুরি করলে? ওই চোর যদি বৃদ্ধ হয়, সরকার তাকে আগে বৃদ্ধ ভাতা দিবে। বয়স্ক ভাতা দেয় না? সরকার বয়স্ক ভাতা তার জন্য নিশ্চিত করবে। আর ওই চোরটা যদি যুবক হয়, তাকে প্রশ্ন করা হবে তুমি যুবক, তুমি কেন চুরি করলে? সে যদি বলে আমার চাকরি নাই, আমার কর্মসংস্থান নাই, আমার পেটে ক্ষুধা, আমার ফ্যামিলি ক্ষুধার্ত, আমি চুরি ছাড়া কোনো পথ আমি পাই নাই, সরকার তার এবং তার পরিবার পরিচালনা হওয়ার জন্য তার চাকরির ব্যবস্থা করবে, তার ক্ষুধা নিবারণ করবে, তার পরিবারের খাদ্য নিশ্চিত করবে। এরপরেও যদি সে চুরি করে তাহলে তার হাত কাটা হবে। ইসলামের চাইতে সুন্দর আর কোনো ধর্ম আছে? শুধু তাই নয়, চোরের হাত কাটা হবে এটা লুকোচুরির মাধ্যমে নয়। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার মধ্যে ঘোষণা করা হবে আগামী দিন অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক চুরি করার দায়ে প্রমাণিত হওয়ার কারণে তার হাত কাটা হবে। ধরুন ফেনী মিজান ময়দানে তার হাত কাটা হবে, সকল মিডিয়া সেখানে উপস্থিত থাকবে, সকলে এটা লাইভ প্রচার করবে। এই হাত কাটার দৃশ্য গোটা পৃথিবীর মানুষ দেখবে। গোটা পৃথিবীর ভিতরে যত চোর আছে, ওই চোর একজন চোরের হাত কাটার দৃশ্য দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করে সে তার চরিত্র পাল্টিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী পুরুষ মহিলা উভয়কে 100 বেত আঘাত করা হবে। এরপর আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের শেষে বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই শাস্তি কার্যকর করা হবে একদল মুমিনের সামনে। এটা লুকোচুরি ভাবে নয়, অর্থাৎ একদল মুমিন উপস্থিত থাকতে হবে। ওই উপস্থিত সবাই সাক্ষী হয়ে এটা কার্যকর করা হবে। তার মানে এটা সাক্ষী থাকার উদ্দেশ্য হচ্ছে যারা দেখবে প্রত্যেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সেভ করার জন্য সকল অপরাধ তারা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে জুমার দিন কেউ যদি খতিব সাহেবের সামনের দিকে মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে সে যত বড় লিডার হোক, যত বড় সভাপতি হোক, যত বড় অর্থশালী হোক, যত বড় সম্পদশালী হোক, যত বড় নেতা হোক, তাকে সাথে সাথে বসাই দাও। এই বসার মধ্যে যতজন দেখবে সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবন কেউ যাতে করে এই ধরনের সাহস না করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিশ্বাস করুন, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। যদি কষ্ট দেওয়ার জন্য বলতাম অনেক আগে বলতাম। আপনারা তো অনেকে বিষয়টা বুঝতেছেন, অনেক আগে বলতাম। আমি বলি নাই কারণ আমার মধ্যে অহংকার চলে আসতে পারে। আল্লাহ না করুন অহংকারে বশীভূত হয়ে আমি যদি ইসলামের দাওয়াত দিই, এই দাওয়াত সাইরানার কাজ হবে না। আমি চাচ্ছি ইসলাম আমাদের কাছে নিরাপদ থাকবে। আচ্ছা, ইসলামকে আমরা মানবো না হিন্দুরা মানবে?
আমরা মুসলমানরা মানবো। এখন আপনারা কি আমাকে এটা সহযোগিতা করবেন না? আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনারা যদি বলেন না হুজুর, আমরা বোধ না দেখাতে এখানে আসি, কারোর কোনো ডাক দোয়াই দেওয়া যাইতো না, আপনি আপনার মতো ওয়াজ করে চলে যাবেন, তাহলে কি ইসলাম মানা হবে? আপনারা কি চান ইসলাম এইভাবে জলাঞ্জলি যাক? আপনারা কি চান নাকি? যারা জবাব দিচ্ছে না তারা মনে চায়। ইসলামকে এইভাবে জলাঞ্জলি দেওয়া যাবে? সুতরাং আমরা সচেতন থাকবো, সজাগ থাকবো, যাতে করে এই ধরনের পরিস্থিতি আমার মাধ্যমে না হয়। যদি আপনার মাধ্যমে হয়ে যায়, তাহলে রসুলের সুন্নাহর খাতিরে আমাকে বসায় দিতে হবে। আপনি মসজিদের সভাপতি হতে পারেন, আপনি মসজিদের ক্যাশিয়ার হতে পারেন, আপনি মসজিদের সেক্রেটারি হতে পারেন, আপনি যে হন না কেন, রসুলের সুন্নাহ বাস্তবায়ন হবে। অন্তত মসজিদের ভিতরে যদি আল্লাহর আইন না চলে, চলবে কোথায়? কোনো আইন আদালতে নাই আল্লাহর আইন। অন্তত মসজিদের ভিতর থেকে যদি আমরা বিলুপ্ত করে দেই, আল্লাহর কাছে কি জবাব দিব? সুতরাং সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুনাহে কবিরা থেকে, এই কঠিন বিষয়গুলোকে মনে প্রাণে ধারণ করে আগামী দিনগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলা বিধানগুলো মানার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আগামী জুমা এখান থেকে আবার শুরু করব আলোচনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।